আকাশটা আজকে অনেক সুন্দর, ওয়েদারটা দেখতে কিন্তু অনেক ভালো লাগছে। তেমন একটা রোদ না, বাট আকাশে কিন্তু মেঘগুলো কেমন খন্ড খন্ড হয়ে আছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করছি আপনারা যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। সকালটা শুরু করলাম প্রকৃতি দেখতে দেখতে, তারপরে এক কাপ চা নিয়ে বসেছি। অনেক সুন্দর করে চা বানিয়েছি, আদা চা। ইদানিং আদা চা খেতে খুবই ভালো লাগছে। পাশে গাছগুলো নিয়েছি, এগুলোকে রোদে দিতে চেয়েছি, বাট খুব একটা রোদ ছিল না, তাই পানি দিচ্ছিলাম আর বসে বসে চা খাচ্ছিলাম এবং বাইরের প্রকৃতি দেখছিলাম। আজকে চায়ের কালারটা কিন্তু অনেক সুন্দর, মাশাআল্লাহ। আপনারা দেখে আবার জাজ করবেন না, ওখানে আসলে চায়ের টি ব্যাগ গুলা দেওয়া হয়েছে খুলে খুলে। তো আজকে রান্না বান্না দেখালাম না, আজকে ডিরেক্ট খাওয়া দাওয়ার মধ্যে চলে এসেছি। লাল শাক ভাজি করেছি, ডাল রান্না করেছি, মাছ ভুনা করেছি এবং সিম আলু দিয়ে একটা মাছ রান্না করেছি। বাট সিম আমার খুব একটা পছন্দ না, এই জন্য সিম নেইনি, জাস্ট 2-3 টুকরা আলু নিয়েছি। সো এই আজকে আমার লাঞ্চ। এখানে পাবদা মাছ ছিল, টমেটো দিয়ে ভুনা করেছি এবং অনেকগুলো ডাল নিয়েছি। অনেক মজা করে লাঞ্চ শেষ করেছি এবং তারপরে আর কোনো কিছুই শুট করা হয়নি। হঠাৎ করেই দেখি সন্ধ্যাবেলা আমার হাজবেন্ড যখন এসেছে, সে আজকে আমার জন্য এই খাবারগুলো নিয়ে এসেছে। সসেস নিয়ে এসেছে, চিকেন বল আর একটা মিনি বার্গার। দেখতে যেমন লোভনীয়, খেতেও তেমনই মজাদার ছিল, বাট ভিতরে চিকেনটা কেমন একটা যেন লাগছিল, হয়তো আগে ফ্রাই করা ছিল, এই জন্য একটু কেমন একটা লাগছিল। বাট ওভারঅল খাবারটা মোটামুটি ভালোই ছিল। আমি আবার সুন্দর করে সস দিয়ে মেখে মেখে চিকেন বল গুলো, সসেস গুলো খাচ্ছিলাম। আমার হাজবেন্ড কে অনেক করে বললাম যে একটু খাও একটু খাও, অনেক কষ্টে অল্প একটু খাইছে। বাকি সবকিছু আমি একা একাই কভার করেছি। আর বার্গার যেটা ছিল, এটা নাগা বার্গার ছিল। নাগা বার্গারের স্মেলটা দারুণ ছিল, মানে একদম বোম্বাই মরিচের একদম সুন্দর একটা ঘ্রাণ ছিল, এই জন্য আরো মজায় মজায় খেয়ে ফেলেছি। যাই হোক, খাবারগুলো অনেক মজা ছিল এবং আমার জামাই মাঝে মধ্যে আমাকে এরকম সারপ্রাইজ দেয়, খুবই ভালো লাগে এবং মাঝে মধ্যে একটু বেশি নিয়ে আসে। এটার জন্য আবার খুবই খারাপও লাগে যে কেন এতগুলো নিয়ে আসছে, রাতে খাবারের সব নষ্ট হয়ে যাবে। তো মাঝে মধ্যে খুব রাগ করি, আবার খুশি হই। একদিকে রাগ করি, অন্যদিকে খুশি হই যে নিয়ে এসেছে। আবার মাঝে মধ্যে খুবই রাগ করি যে কেন এটা নিয়ে আসছো। মানে একই সাথে আমার রাগ আবার খুশি, দুইটা একসাথেই হয়। যাই হোক, একটা একটা করে খাচ্ছিলাম। আসলে আমরা মেয়ে মানুষরা হয়তো এমনই, এই রাগ দেখাই আবার এই খুশি হই। না চাইতেই যখন কোনো কিছু পেয়ে যাই তখন আমরা অনেক খুশি হই। যাই হোক, এমনই হয়তো মেয়ে মানুষ, তাই হয়তো সবাই বলে মেয়ে মানুষকে বোঝা অনেক কঠিন। আমিও বিলিভ করি মেয়ে মানুষকে বোঝা অনেক কঠিন। ফাইনালি বার্গারটা খেয়েছি এবং তারপরে সবকিছু খাবার টাবার শেষ করে বিড়ালের জন্য খাবার রেখেছি। এই যে চিকেনের হাড্ডি গুড্ডি ছিল, সেগুলো বিড়ালের জন্য রেখেছি। তারপর এই যে তোকমা ভিজিয়ে রেখেছিলাম, সেটাই খেয়েছি রাতের বেলা, আর অন্য কিছু খাইনি। সো এগুলো খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। সো আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। এবং অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ফেসবুক পেজটাকে ফলো করতে ভুলবেন না। কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছেন অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না। বাই বাই।